إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে অভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম তোমারি প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া উপজেলা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, আমরা বলি আমিন। শহীদ আমিরে জামাতের জন্মভূমি এই সাথিয়া উপজেলার নাগডেমরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ জাহেদ আলী আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী সাথিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মাওলানা মুখলেসুর রহমান হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা আব্দুর রউফ, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, জলসা পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় নাগডেমরা সাথিয়া তথা আমার প্রিয় পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে আপনি যার প্রশংসা করবেন তার ফায়দা হবে, আপনার কোনো ফায়দা নেই। কিন্তু আমরা যখন আমাদের মালিক, আমাদের রব মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে আমাদের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথিয়াবাসী, আপনাদের এই অঞ্চল, আপনাদের এই মাটি,
এই মাটিও অত্যন্ত সৌভাগ্যবান, কারণ এই মাটিতে জন্ম নিয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আপনাদের এই এলাকার রত্ন, আপনাদের কৃতি সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। শহীদদের রক্ত বৃথা যায় না, শহীদদের রক্ত যুগে যুগে কথা বলেছে, বলছে এবং বলবে। যারা শহীদদের রক্ত ঝরায় তারা পৃথিবীতে সম্মান এবং ইজ্জত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। এই বাংলাদেশে আপনারা গত 15 বছরে দেখেছেন নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাজিয়ে যারা তাদের উপরে বিচারের নামে অবিচার করেছে, জুলুম করেছে, প্রহসন করেছে, তাদের কারোরই পরিণতি কিন্তু ভালো হয় নাই। 2007-08 ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনকাল আপনাদের অনেকের মনে আছে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের এমপি মন্ত্রীরা, সাবেক এমপি মন্ত্রীরা যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের ছাঁটাইয়ের সময় পলায়ন করেছে, সেই সময় কিন্তু আপনাদের এলাকারই কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আপনাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তার মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বের করতে পারে নাই। এজন্য বলেছি আপনাদের এই মাটি ধন্য, এই মাটিতে এমন সন্তান জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব, যারা এরকম মন্ত্রণালয়, মিনিস্ট্রি চালাবে, সচিবালয় চালাবে, যারা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে গিয়ে সততার সাথে, ইনসাফের সাথে, আমানতদারিতার সাথে আখিরাতের ভয় অন্তরে লালন করে দায়িত্ব পালন করবে, এই রকম মানুষের অভাব বাংলাদেশে অনেক বেশি। এজন্য আমরা দেখি আমাদের মাথার উপরে যারা আছে, এই জাতিকে যারা নেতৃত্ব দিবেন, জাতিকে যারা পরিচালনা করবেন, দেখা যায় তারা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যান, কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যখন জায়গা মতো চলে যান, তখন মানুষের ভাগ্য বদলায় না, তাদের জুতা বদলায়, তাদের ড্রেস বদলায়, তাদের মোবাইল ফোন বদলায়, বাড়িঘরের কালার বদলায়, সম্পদ বদলায়, মোট কথা তাদের নিজেদের ভাগ্য বদলায়, কিন্তু দেশের ভাগ্য আর বদলায় না। এজন্য আপনারা দেখেছেন দেশের ঘাড়ে, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ সম্পদ চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে বিদেশে পাচার করেছে। এগুলো কার টাকা? এগুলো আপনাদের টাকা, এগুলো জনগণের টাকা। এভাবেই গত 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত এভাবেই 54 বছর ধরে জনগণের উপরে নীরব নির্যাতন চলছে। নীরব নির্যাতন, কিরকম চুরি, যে ফেরাউনের দল কিছুদিন আগে পালিয়ে গেল, এরা যে কি পরিমাণ চোর আপনি তাদের বক্তব্য থেকেই বুঝতে পারবেন। তিনি বলেছিলেন আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। ও, পাবনার মানুষ খুব ভালো জানে কত কোটি টাকা, কি ছাড়া চলে না। আপনার কথাই বোঝা গেল আপনার ডানে বামে সামনে পিছনে আপনি চোর ডাকাতদেরকে লালন পালন করেছে। এই জন্য ভালো মানুষ তো পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। আপনাদের নাগডেমরা এই গ্রামে যদি কোনো গৃহস্থের বাড়িতে চোর ঢোকে আর বাড়িওয়ালা যদি টের পায়, রাতের বেলা যদি চিৎকার মারে চোর চোর, আশেপাশের বাড়ির এরাও খবর পেয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকে বললেন অমুক বাড়িতে চোর ধরা পড়েছে, এরপরে কি চোর বা ডাকাত গ্রামের মানুষকে বলবে আসেন ভাই আসেন আমারে বাইন্দা ধইরা নিয়ে যান, এটা বলবে? চোর তখন গৃহস্থ বা মানুষ জেগে উঠলে কিসের চেষ্টা করবে?